জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা এসএসসি জিডি 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু ইতিমধ্যে যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তোমাদের জারি হয়ে গেছে। তোমাদের যে আপকামিং এক্সামটা আসতে চলেছে সেটা তোমাদের রয়েছে, কারোর 20 তারিখে রয়েছে, তো কারোর তোমাদের 22 তারিখে রয়েছে, কারোর তোমাদের যেটা রয়েছে মার্চ মাসে রয়েছে। তো আজকের যেই সম্বন্ধিত ভিডিওটা হবে সেটা হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু আগে চলে আসছে, হাতে তোমাদের আর কয়েকটা দিন রয়েছে। তো এই কয়েকটা দিনের মধ্যে তোমরা কিভাবে নিজেদের নাম্বারটা ইমপ্রুভ করবে, কিভাবে তোমরা এক্সাম যখন দেবে, মেনলি যখন তোমরা যেটা সিবিটি এক্সাম যখন তোমরা দেবে সেই এক্সামে তোমাদের নাম্বারটা কিভাবে তোমরা বাড়াবে, তো সেই যে আমি আজকে তোমাদের তিনটে টিপসের কথা বলবো। শুধুমাত্র এই তিনটে টিপস যদি তোমরা এখন থেকেই তোমাদের যে এক্সাম পেপার রয়েছে, অর্থাৎ যে তোমরা মক টেস্ট দিচ্ছ অনলাইন হোক কিংবা অফলাইন হোক, সেই মক টেস্টের উপর তোমরা এখন থেকে যদি তোমরা কাজে লাগাও, তাহলে তোমাদের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু কমসে কম তোমাদের 100+ স্কোর হয়ে দাঁড়াবে। তো প্রথমত যে তিনটে টিপসের কথা আমি তোমাদেরকে বলবো, প্রথমটা হচ্ছে তোমাদের ডিসিপ্লিন। দ্বিতীয় তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম যে যখন তোমরা দেবে, অর্থাৎ কোন সাবজেক্টটা তোমরা আগে করবে। আর তৃতীয় আমি তোমাদেরকে বলবো যে আন্দাজে কিভাবে নাম্বার পাওয়া যায়, আন্দাজে তোমরা কিভাবে নাম্বার পাবে, ঠিক আছে। অর্থাৎ আন্দাজে যখন তোমরা যেটা তোমরা অ্যান্সার করবে, সেই অ্যান্সার তোমাদের রাইট হওয়ার সম্ভাবনাটা কতটুকু রয়েছে। তো এই তিনটে টিপসের কথা আমি তোমাদেরকে বলবো, আর এই তিনটে টিপস কিন্তু তোমরা পুরোপুরি ভিডিওটা দেখে মন দিয়ে বুঝে নাও, কারণ এই তিনটে টিপস মানলে তোমাদের স্কোর কিন্তু কমসে কম 100+ স্কোর হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এইটা তোমরা মাথায় রাখো। প্রথম আমি তোমাদেরকে যেটা বলবো ডিসিপ্লিন। দেখো, এখন তোমরা যেটা বাড়িতে মক টেস্ট দিচ্ছ, এই মক টেস্ট যখন তোমরা দিচ্ছ, তোমরা কিন্তু যেটা কন্টিনিউ যে এক থেকে যে তোমাদের 80টা প্রশ্ন রয়েছে, 80টা প্রশ্ন কিন্তু তোমরা টাচ করার চেষ্টা করো, ঠিক আছে। প্রত্যেকটা মক টেস্টে তোমরা 80টা কোশ্চেন পর্যন্ত যেটা রয়েছে টাচ করার চেষ্টা করো। আর 80টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু তোমরা করার চেষ্টা করো। এরপরে যেগুলো তোমরা করতে পারছো না, যে কোনো ম্যাথামেটিক্স চলে আসলো যেগুলো তোমরা হার্ড বলে ছেড়ে দিচ্ছ, কোনো জিআই চলে আসলো যেগুলো তোমরা মিলাতে পারছো না, হার্ড বলে ছেড়ে দিচ্ছ, কিংবা কোনো জিকে তোমরা পারছো না করতে, কিংবা কোনো তোমরা ইংলিশের পার্ট ধরে নাও কিংবা হিন্দির পার্ট ধরে নাও, যে যেটা করছে সেটা তোমরা করতে পারছো না। তো এখন থেকে কিন্তু যেগুলো করতে পারছো না সেগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। কারণ এই যে প্র্যাকটিসটা এখন যেটা করবে, এমন হতে পারে যে এই টাইপের এমনকি সেই কোর্স যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু তোমরা যখন তোমাদের মেন যখন এক্সামটা হবে, এক্সাম পেপারে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। যেই প্রশ্নটা তোমরা ছেড়ে দিচ্ছ বাড়িতে হার্ড বলে, সেই প্রশ্নটা যদি তোমাদের এক্সাম পেপারে চলে আসে তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। আর এখন যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম টাইমের কোনো কিছু নেই। তোমরা বাড়িতে বসে মক টেস্ট যেরকম দিচ্ছ মক টেস্ট দিতে থাকো। আর তার সাথে যে কোশ্চেনগুলো তোমরা করতে পারছো না সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা আলাদা করে যখন তোমাদের টাইমিং শেষ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ যেগুলো সেই টাইপসের কোশ্চেনগুলো তোমরা রাইট অ্যান্সার করার এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করার চেষ্টা করো, ঠিক আছে। এই প্রশ্নই তোমাদের কিন্তু যেগুলো পারবে না সেগুলোই দেখা গেল যে তোমাদের যেটা রয়েছে যখন তোমাদের মেন এক্সাম হবে সেই মেন এক্সামে তোমরা দেখতে পেতে পারো। এটা গেল তোমাদের 1 নম্বর পয়েন্ট। আর এই পয়েন্টটা তোমাদের কিন্তু প্রত্যেক জনের জন্য এখন কাজে লাগানো দরকার, যে তুমি পারছো না বলে ছেড়ে দিচ্ছ, তোমাদের যেটা 60টা কোশ্চেন ঠিক করছো, 120 নাম্বারের মধ্যে নেগেটিভ দিয়ে 110 পাচ্ছ, ভাবছো যে চাকরি হয়ে যাবে। তো এরকম কোশ্চেন কিন্তু তোমাদের হার্ডও থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তো সেইগুলো এখন তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কোনো রকম এখন সময়ের দরকার হচ্ছে না। এবার সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কোন পেপারটা আগে করবে। ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিই, এসএসসি জিডি যে তোমাদের এক্সাম হবে সেটা তোমাদের 4টে পার্টে হচ্ছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো সব থেকে যেটা বেশি পার্টে নাম্বার তোলার জায়গা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যেটা তোমাদের যারা হিন্দি গ্রামার, যারা হিন্দি করছো কিংবা ইংলিশ করছো, অর্থাৎ হিন্দি কিংবা ইংলিশে যেটা রয়েছে তোমরা তোমাদের বেশি নাম্বার সেটা তুলতে পারবে ফার্স্ট পজিশনে যেটা রয়েছে। আর তোমাদের সাথে রয়েছে কি জিআই রয়েছে। তো আমি তোমাদেরকে প্রথম থেকে বলি যে তোমরা কোন চ্যাপ্টারটা আগে করবে। দেখো, জিকের যে পার্টটা রয়েছে, জিকের পার্টটা তোমরা চেষ্টা করবে সবসময় আগে করার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ জিকে জিনিসটা এরকম, সেখানে তোমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, তোমাদের মাইন্ড ফ্রেশ থাকবে, তোমরা কিন্তু ঝটাকসে যে উত্তরটা পারবে সেই উত্তরটা কিন্তু তোমরা করে দিতে পারবে। তারপরে কি করবে, তারপর তোমরা করবে ইংলিশ পার্টটা। জিকের পার্ট তোমরা কি করবে, ইংলিশ কিংবা যারা হিন্দি করছো তারা হিন্দির পার্টটা করবে। হিন্দি পার্টটা কিন্তু তোমরা যেটা করবে সেটা সেখান থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা পেয়ে যাবে। 3 নম্বর পজিশনে তোমরা কি করবে, করবে জিআই। কারণ জিআই তোমাদের এমন একটা পার্ট রয়েছে, জিআই পার্টে যে তোমরা কিন্তু 20টার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু 15টা যেটা রয়েছে, একদম কম করে যেটা 15টা রয়েছে, 15টা তোমরা রাইট করতে পারবে, ঠিক আছে। আর 15টার বেশি যারা করতে পারবে তারা কিন্তু আরও তাদের ক্ষেত্রে আরও ভালো হবে। 20টা প্রশ্নের মধ্যে তোমাদের 15 প্লাস যদি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের একমাত্র জিআই রয়েছে। 3 নম্বরে তোমরা জিআই করবে এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। আর ম্যাথামেটিক্স কিন্তু তোমরা 4 নম্বরে করবে।
এটা তোমরা এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কারণ এই যে তোমাদের শিডিউল রয়েছে, তোমরা যদি জিকে ফার্স্ট টিপসে করে দাও, জিকে তোমাদের 20টা প্রশ্ন করতে গেলে সব থেকে বেশি সময় হয়তো 5-7 মিনিট 10 মিনিট সময় লাগবে, তোমরা কিন্তু সমস্ত অ্যাটেন্ড করে দেবে জিকে, ঠিক আছে। জিকে তোমরা কিন্তু যেটা রয়েছে 20টা প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের 5-7-10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তারপর তোমরা ইংলিশ করতে পারবে কিংবা হিন্দি করতে পারবে, যারা হিন্দি করছো তারা হিন্দি করে দেবে। তারপর তোমাদের জিআইটা আসবে, যেখানে তোমার একটু সময় লাগবে, তো জিআইটা তোমাদের সময় লাগলেও তোমাদের কিন্তু যে মার্কসটা কিন্তু সব থেকে ম্যাক্সিমাম পার্টটা আসবে জিআই থেকে। তারপর তোমাদের ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সগুলো তোমরা সম্পূর্ণটাই করবে। তোমরা সবসময় চেষ্টা করবে কি যে টোটালটি 80টা প্রশ্ন তোমাদের টাচ করার, যে কটা পারবে সে কটা যে রাইট অ্যান্সার রয়েছে, যে তোমরা একদম 100% যে তোমাদের কনফার্ম রয়েছে যে তো আমাদের এই প্রশ্ন কটা আমরা সঠিক করেছি, আমাদের এত র মার্কস আসবে। দেখা গেল 80টার যে কোশ্চেন রয়েছে তার মধ্যে তোমরা 50টা করেছো, 50টার তোমাদের যেটা রয়েছে যেটা মার্কস রয়েছে 50টা প্রশ্নের জন্য তোমরা যেটা রয়েছে 100 নাম্বার তোমাদের হাতে পাক্কা রয়েছে, ঠিক আছে। এইবার যেটা বলবো তোমাদের 3rd নাম্বার পজিশন, যেখানে হচ্ছে তোমরা আন্দাজে কিভাবে করবে। দেখো আন্দাজে যেটা কিভাবে করবে, আমি এর মধ্যে দুটো পয়েন্ট তোমাদের আমি বলবো, যেটা হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট কিভাবে হবে, দেখা গেল এমন একটা প্রশ্ন দিল যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়, সেই তুমি সঠিক উত্তরটা জানো না, ঠিক আছে, কিন্তু যে 4টে প্রশ্ন যেগুলো রয়েছে, 4টে যে তোমাদের অপশান রয়েছে, সেই 4টে অপশানের মধ্যে কিন্তু তুমি যেটা রয়েছে 3টে অপশানের যে 3টে যে অপশান উত্তর রয়েছে তার কিন্তু প্রশ্ন তুমি জানো, কিন্তু একটার উত্তর জানো না, তাহলে কিন্তু সেই একটা হচ্ছে তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে, সেখানে কিন্তু তুমি সেরকম ভাবে অপশান টেস্ট করে সেখানে একটা প্রশ্ন কিন্তু তুমি কারেক্ট করতে পারবে। দ্বিতীয়ত দেখা গেল যে তুমি যেটা রয়েছে আন্দাজে যেটা বলছি, তুমি যেখানে যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় এরকম যদি তোমাদের দিয়ে দেয়, তাহলে দেখা গেল যে 4টে অপশানের মধ্যে তুমি দুটো অপশানের যেটা রয়েছে সঠিক উত্তর জানো, যে এই অপশানে যে উত্তরটা রয়েছে এই সালটা তোমাদের এই পানিপথের প্রথম যুদ্ধের সাথে মিলবে না, তাহলে তোমাদের কি হলো যে প্রথমত যে দুটো তোমাদের অপশান রয়েছে সেই দুটো অপশান তোমাদের প্রথমে বাদ চলে গেল, বাকি থাকলে তোমাদের দুটো অপশান, সেই দুটো অপশানের মধ্যে কিন্তু তুমি একটা দাগাতে পারো, ঠিক আছে। এটা মাথায় রাখবে। আমি কেন বলছি আন্দাজে করবে, কারণ সবার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত কনফিউশনে রয়েছো নেগেটিভ মার্কিং নিয়ে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং অফিসিয়ালি ভাবে 0.25 করে দেওয়া রয়েছে, ঠিক আছে। 0.25 করে তোমাদের দেওয়া রয়েছে নেগেটিভ মার্কিং, যেখানে তোমরা যদি 8টা প্রশ্ন ভুল করো তাহলে তোমাদের 2 নাম্বার কাটা যাবে, আর একটা প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 2 নাম্বার তোমরা পাবে, ঠিক আছে। একটা প্রশ্ন ঠিক করলে তোমরা 2 নাম্বার পাবে, আর 8টা প্রশ্ন ভুল করলে তোমাদের যেটা রয়েছে 2 নাম্বার কাটবে, তাহলে এর ভ্যালুটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো তোমাদের যে 0.25 রয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে দেওয়া রয়েছে, যাদের মনে এখনো ডাউট রয়েছে তারা অফিসিয়ালি যে নোটিফিকেশনটা আরো একবার দেখে নিতে পারো। এরপর তোমাদের আন্দাজে আর একটা টিপস বলবো, সেটা কি, সেটা হচ্ছে দেখা গেল তোমাদের যেটা রয়েছে 50টা প্রশ্ন তোমরা এরকম ভাবে করে দিলে, এরপরে যে তোমাদের রয়েছে 30টা প্রশ্ন, কিংবা ধরে নাও তোমরা 60টা প্রশ্ন করে দিলে, ঠিক আছে, 60টা প্রশ্ন তোমরা এরকম ভাবে অপশন চুজ করে করলে, কিংবা ফাইনাল কারেক্ট হিসেবে তোমরা করে দিলে 60টা প্রশ্ন। তোমরা জানো যে 60টা প্রশ্ন করলে তোমাদের যেটা মার্কস 120 নাম্বার আসবে, সেখান থেকে নেগেটিভ যদি হয় তাও তোমাদের 100 নাম্বার আসবে, কিংবা তার কিন্তু কমও আসতে পারে, এটা তোমরা মাথায় রাখবে। তোমাদের যেহেতু 0.25 করে নেগেটিভ মার্কিং রয়েছে, আমি ধরে নিই যে তোমরা 20টা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারোনি, তো 20টা প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করতে পারোনি, সবার প্রথমে এটা মাথায় রাখবে যে 20টা প্রশ্নে তোমাদের যেটা নেগেটিভ মার্কিং রয়েছে সেটা তোমাদের কত রয়েছে। তোমরা যদি 20টা প্রশ্নে সব থেকে যদি সব কথাটাও নেগেটিভ যেটা খাও যদি আন্দাজি করে, তাহলে কিন্তু তোমাদের 5 নাম্বার কাটবে। এরপর আমি তোমাদেরকে বলে দিই, কারণ একটা প্রশ্নে তোমাদের রয়েছে যেটা রয়েছে 1 নাম্বার তোমাদের 4টে প্রশ্নে কাটবে, 8টা প্রশ্নে তোমাদের 2 নাম্বার কাটবে, তো সেই গড় হিসেবে কিন্তু তোমাদের যেটা রয়েছে 20টা প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 5 নাম্বার কাটবে। এরপরে যে অপশন টেস্টটা তোমরা কিভাবে করবে, দেখা গেল 20টা প্রশ্ন তোমরা ছেড়ে দিলে, কিংবা 30টা প্রশ্ন তোমরা করতে পারছো না, তোমরা দেখছো যে তোমাদের নাম্বারটা আসছে না, তখন কিন্তু তোমাদের একটা টিপস এটা তোমাদের কাজে লাগবে। তোমরা এখন থেকে যেই মক টেস্টগুলো দিচ্ছ সেটা তোমরা অনলাইন ভাবে দিয়ে থাকো কিংবা অফলাইন ভাবে দিয়ে থাকো, যেটা বাড়িতে বসে, তো সেই মক টেস্টে যে তোমাদের সব থেকে বেশি যেই অপশনটা অ্যান্সার নিচ্ছে, ঠিক আছে, যে 4টে অপশন থাকে সব থেকে বেশি তোমাদের কোন অপশনটা এতদিন ধরে যা প্র্যাকটিসে দিয়েছো কিংবা এখন থেকে যেগুলো দেবে, সেই অপশনগুলোর মধ্যে তোমাদের সব থেকে বেশি অপশন যেটা রয়েছে উত্তর তোমাদের কোন অপশনটা নিচ্ছে, সেই দুটো অপশন কিন্তু তোমাদের এই 30টা প্রশ্নে মেন যখন তোমরা এক্সাম দেবে তখন তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো সেই অপশন বেস করে তোমরা কিন্তু 15টা করে ভাগ করে নিতে পারো, আর এই যেটা রয়েছে 15টা করে তোমরা ভাগ করে নাও, তাহলে 15টা অপশন যেটা ফার্স্ট যেটা তোমাদের অপশনে থাকবে সেখানে তোমরা ফার্স্ট টিপে অপশন ডি দিলে, কিংবা সেকেন্ড যেটা রয়েছে সেকেন্ড যেটা তোমাদের 15টা তোমরা পার্ট করে নিলে সেখানে তোমরা অপশন বি দিলে, এক টানা যদি তোমরা দিয়ে যাও তাহলে কিন্তু ওখান থেকে তোমাদের যেটা রয়েছে ম্যাক্সিমাম কিন্তু 15টা প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল যেটা রয়েছে তোমাদের রাইট হবার কিন্তু ম্যাক্সিমাম চান্সটা থেকে থাকে 90%, ঠিক আছে।
আর এটা তোমাদের যেটা রয়েছে যখন তোমাদের অ্যান্সার কি দেবে তখন কিন্তু তোমরা এর ফলস্বরূপ তখন থেকে তোমরা দেখতে পারবে। কারণ তোমাদের যদি 15টা প্রশ্ন ঠিকও হয় আর 15টা প্রশ্ন যদি নেগেটিভ হয় তাহলে 15টা প্রশ্নের জন্য তোমাদের কত নাম্বার কাটবে? 15টা প্রশ্নের জন্য তোমাদের 8টা প্রশ্নে কাটে, যেটা রয়েছে তোমাদের 8টা প্রশ্নে কাটবে 2 নাম্বার, আর যেটা তোমাদের 16টা প্রশ্নের ক্ষেত্রে যেটা কাটে সেটা হচ্ছে 4 নাম্বার। তাহলে তা যদি তুমি 15টা রাইট করতে পারো তাহলে কিন্তু সেখানে তুমি ডবল নাম্বার পাচ্ছ, 30 নাম্বার পাবে। আবার তুমি সেখান থেকে তুমি ম্যাক্সিমামটাই বাদ দিয়ে দাও, 10 নাম্বার বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু কিংবা তার থেকেও বেশি বাদ দিয়ে দাও, 15 নাম্বারটা তোমরা বাদ দিয়ে দাও, তাও কিন্তু তোমাদের যেটা মার্কস, যেটা তোমাদের আন্দাজে করলে তোমাদের কিন্তু মার্কস এই টিপসে যদি করো তাহলে তোমাদের মার্কস কিন্তু এক্সট্রা 15 নাম্বার হাতে সবসময় থেকেই যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে টিপস। এই টিপসগুলো যদি তোমরা এখন থেকে খাটাও তাহলে কিন্তু তোমাদের যে বেসটা রয়েছে সেগুলো তোমরা বুঝতে পারবে। দেখো, পড়াশোনা করে সবাই পরীক্ষা দিতে যায়, ঠিক আছে, কিন্তু এক্সামের আগে কিছু টিপসের দরকার হয়, যেই টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু ফাইনাল যে সিলেকশনটা রয়েছে সেই সিলেকশনটা তোমরা ক্র্যাক করতে পারবে। এটা মাথায় রাখবে যে তুমি পড়াশোনা করে গেলে, ভালো পড়াশোনা করে গেলে, বাড়িতে প্র্যাকটিস সেট দিচ্ছ সেরকমভাবেই তুমি সেরকম প্র্যাকটিস সেটই তুমি পেয়ে গেলে কিন্তু খুব কম তোমরা যেটা রয়েছে করতে পারছো, ম্যাক্সিমাম পার্টটা তোমরা করতে পারছো না, তখন কিন্তু তোমরা এই টিপসটা তোমরা খাটাতে পারো, ঠিক আছে? আর এই টিপসটা খাটালে তোমাদের কিন্তু 90% তোমাদের চান্স রয়েছে যে তোমাদের যেটা মার্কস কিন্তু তোমাদের 100+ দাঁড় করাবে এই টিপসটা তোমাদের। এখন থেকে তোমরা এই টিপসটা কাজে লাগিয়ে দেখতে পারো, একটা দুটো প্র্যাকটিস সেটে কিংবা যেটা রয়েছে কন্টিনিউ, তাহলে এর ফলস্বরূপ কি হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, তোমাদের এছাড়াও যদি কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।